প্লবতা বল। প্লবতা বল কাকে বলে? কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে কোনো বস্তুকে যদি আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি, তাহলে সেই বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে। এই ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বল বলে। সহজ এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা প্রথমে একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এই কাঁচের গ্লাসে আমরা কি করব, সাধারণ জল এর মধ্যে একটু দিয়ে দিলাম। সাধারণ জল, এটা একটা তরল। আমি আগেই বলেছি প্লবতা বল তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে নিমজ্জিত করতে হবে। আর এইখানে একটা বস্তু হিসাবে আমি একটা ডিমকে নিয়ে নিয়েছি, এগ। এই ডিমটা যদি আমি এর মধ্যে জলের মধ্যে, সাধারণ জলের মধ্যে দিই, তাহলে ডিমটা কি হবে, ডুবে যাচ্ছে। তোমরা দেখো ভালো করে, ডিমটা কি হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এবারে ওই জলটার ঘনত্বটা আমরা যদি বাড়িয়ে দিই, ঘনত্ব বাড়াবো কি করে? জলটাতে আমাদের যে খাই সেই সাধারণ খাবার লবণ যদি একটু মিশিয়ে দিই, তাহলে দেখবো আমার জলের ঘনত্ব বেড়ে যাবে। লবণ দিয়ে একটু জলটাতে গুলিয়ে দিলাম, এতে কি হলো, জলের ঘনত্ব বেড়ে যাবে। এবারে আমরা আবার ডিমটা এখানে দিয়ে দেখবো কি হয়। দেখতে পাচ্ছি যে ডিমটা ভাসছে, কারণ জলের ঘনত্ব বেড়ে গেছে। অর্থাৎ তরলের ঘনত্ব বাড়লে কি হয়, প্লবতা বল বেশি প্রয়োগ হয়, যার জন্য বস্তু ভাসে। আর যদি ঘনত্ব কম থাকে তো প্লবতা বল কম প্রয়োগ হয়, সেই জন্য বস্তুটি ডুবে যায়। এইরকমই এটা বাস্তব উদাহরণ যদি দেখি, তো আমরা দেখব মরুসাগর বলে একটি সাগর আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেড সি বা মৃত সাগর বলা হয়। সেই সাগরের লবণতা এতটাই বেশি, 340 সহস্রাংশ। সেই জন্য সেখানে যে কোনো জিনিস ভাসবে। মানুষও যদি সেখানে যদি মনে করে, তো ওখানে ডুববে না, ভেসে থাকবে। ঠিক আছে, এই জন্যই সেইখানে জলে নিমজ্জিত যেসব প্রাণী আছে, সেই সকল প্রাণী বেঁচে থাকতে পারে না। এতটাই প্লবতা বল কাজ করে যে যারা ডুবে থাকতে পারে না, যার জন্য বেঁচে থাকে না। সেই জন্য সেই সাগরটার নাম পড়েছে মৃত সাগর। যেখানে বঙ্গোপসাগরের সমুদ্র জলের লবণতা 33 থেকে 35 সহস্রাংশ, সেই জায়গাতে মরুসাগরের হচ্ছে কি 340 সহস্রাংশ লবণতা। সেই জন্য মরুসাগরে সবকিছু ভেসে থাকে। ঠিক আছে, ওইখানে এতটাই প্লবতা বল কাজ করে। ধন্যবাদ। আমি সৌমিত্র মণ্ডল।